সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে একটু অন্য জায়গায় এসে আমি ভিডিও দিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম আমার একটা নতুন সংসার, নতুন দিন তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। এটাই হলো সেই সংসার। আসলে তা নয় যে আমি আলাদা করে থাকছি কিংবা অন্য কিছু। আমি আমার মেয়েকে এখানে ভর্তি করেছি, তো সেই জন্য সেই সূত্রে আমার এখানে ভাড়া বাড়িতে এসে থাকা। তো আমার নতুন সংসারের ভিডিও এবার থেকে এখান থেকেই দেখতে পারবে, কারণ ওদের এপ্রিল মাস থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে। সেই জন্য আমি চলে এসেছি। আর আজকে থেকে আমার মানে কন্টিনিউ যে ভিডিওগুলো দেবো সেগুলো এই নতুন ঘর থেকেই দেখতে পাবে। সকালবেলা সচরাচর আমি দুধ চায় খাই, কিন্তু রচা খাই না। কিন্তু এইখানে যেহেতু এটাও চলবে না, গ্রাম এলাকাতে কি না দুধ সব কিছু ভালোভাবেই পাওয়া যায়, কিন্তু শহর এলাকাতে যতটুকু নেবে ততটুকুই, তার বাইরে নয়। আর এইখানে আমার ননদ আর আমি বসে বসে চা খেয়ে নিচ্ছি। আর আমাদের ননদের নাম হলো ছন্দা। আমি ননদ করি, কিন্তু আমি ছন্দা বলেই ডাকি। ও আমার থেকে বড়, কিন্তু সম্পর্কে আমি ওর থেকে তো বড়, তাই না? সেই জন্য আমি ওকে নাম ধরেই ডাকি। আর এখানে দেখো, সকালে ওর পুচু উঠে গেছে। আর আজকে আবহাওয়াটা এত বাজে করে রেখেছে, মানে সবসময় কী হয়ে আছে কে জানো। একবার করে মেঘলা করছে, একবার করে রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, কী যে হচ্ছে কে জানে। তারপরে আমি আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবে, সেই জন্য ঝটপট রান্নাগুলো সব সকাল সকাল উঠে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। এখানে যেহেতু পুচু উঠে গেছে, সেই জন্য তাকে দুধ খাওয়ানোর একটা তোড়জোড় থাকে। সেই জন্য দুধটা ওকে খাইয়ে নিচ্ছি গরম জলটা করে। আর সকালে ওকে প্রথমে মুখ না ধুইয়ে প্রথমে দুধই খায়, তারপরেও অন্য জলখাবার খায়। তারপরে দেখো, আমি জামা কাপড়টা চেঞ্জ করে, বাসি জামা কাপড় চেঞ্জ করে এখানে আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আমি যেহেতু কালকে কোনো কিছু করিনি, কিন্তু তবুও আমার মনে হয় যে যেমন রুটির সেই গুঁড়োগুলো থাকে না, আটার গুঁড়োগুলো সেগুলো পড়ে থাকে। সেই জন্য মনে হয় একটু গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই ভালো হয়। আর যেহেতু এখানে চিমনি নেই, সেই জন্য দেওয়ালে যে দাগটা লাগছে, মানে আমাদের যে রান্নাঘরের জানলাটা, সেটা হলো সাইডের দিকে। সেই জন্য সামনে যে দেওয়ালটা আছে সেটা স্টাইল বসানো আছে। আর তোমরা যদি একটু ভয়েসে প্রবলেম পাও তো আমাকে ক্ষমা করে দিও। আমাদের রাস্তার পাশেই বাড়ি, সেই জন্য একটু গাড়ির যাতায়াতের আওয়াজ শোনা যাবে, এটা একটু ম্যানেজ করে নিও তোমরা। তারপরে দেখো, আমাদের দুধের কতগুলো বাসন ছিল, সেগুলো মেজে নিচ্ছি। আর দেখো, ফ্রিজে একটু মানে এই গোটা বাঁধাকপিটা ছিল, ভাবছি যে আজকে রান্না করে দেবো। এই বাঁধাকপিটা না একটুখানি আমি আগের দিনের সন্ধেবেলাতে আমি একটু চাউমিন করেছিলাম, সেখানে দিয়েছিলাম। সেই জন্য এই অর্ধেকটা দেখাচ্ছে। আর ভাবছি যে অনেকটাই আছে, তাহলে আমি একটু কেটে নিই, তাহলে তরকারিও হয়ে যাবে। সেই জন্য আমি কাটতে শুরু করে দিয়েছি। আর আমার যে বটিনটা কিনে দিয়েছে না, সেই বটিনটা না একটু ধার নেই, সেই জন্য ছুরিও আছে, ছুরিতে কাটতেই বেশি সুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে সেটাই। আর বেশিরভাগ জিনিস আমি এখানে ছুরিতেই কাটি, মানে বটিনটা প্রায় ছেড়েই দিয়েছি বলতে গেলে। মানে বলে না, যেখানে যেমন সেখানে তেমনইভাবেই চলতে হয়, মানে এখানে সেইভাবে অভ্যস্ত হয়ে গেছে। আর বাড়িতে থাকলে মানে বাড়ির মতো করে চলি। আর ওইটাই আমার মনে হয় উচিত, যে যেখানে যেমন সেখানে সেমন থাকাই ভালো। মানে গ্রামে এলাকায় যেমন মানুষরা চলাফেরা করে সেইভাবেই থাকা ভালো, আর শহর এলাকার মানুষেরা যেভাবে থাকে সেভাবেই থাকাই ভালো। তারপরে দেখো, বেশি বকবক করবো না। আর এদিকে দেখো, আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এখানে বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বাঁধাকপির সঙ্গে আমি একটা আলুও দিয়েছিলাম, আর টমেটোটা রেখেছিলাম ওটা ছকার সময় দেবো বলে। আর বাঁধাকপিটা যেহেতু আমি দেখলাম খুব একটা কচি নয়, হালকা হালকা ইয়ে হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে তাহলে এটা শুধুমাত্র কড়াই দিলে হবে না, তাহলে এটা প্রেশারে দুটো সিটি দিয়ে দিলে আর একটু ভালো হয়। সেই জন্য এদিকে একটা প্রেশারে সিটি দিয়ে দেবো বলে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা বসিয়ে নিচ্ছি। তার মাঝখানে আমাকে বাজার দিতে হবে, বাজার থেকে যেয়ে আমাকে মাংস আনতে হবে। অনেক কাজ আছে, নিজেকে একাই করতে হবে।
দেখো এখানে আমি পুচু আর ছন্দা মিলে বাজার করতে বেরিয়ে গেছি। এখানে মাংসটা নিয়ে আমি চলে এসেছি বাজার থেকে, আর তার সঙ্গে সঙ্গে মিষ্টি আর দইও এনেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো এখানে মাংসটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছি, ধুয়ে নেওয়ার পর দেখো মাংসটা ধুয়ে নেওয়ার পরে আমি দেখলাম যে ট্যাঙ্কিতে জল নেই। তারপর দেখলাম ট্যাঙ্কিতে যখন জল নেই, আমার খাবার জলগুলো ভরা হয়নি, তাহলে সেই ফাঁকে আমি খাবার জলগুলো এবার ভরতে চলে এলাম। মানে একটা কাজ করলে তো হবে না, সব দিকে সামলাতে হবে। যেহেতু আমি ঘরে থাকলে একটা আলাদা, ঘরে থাকলে আমার শাশুড়ি মা সন্ধ্যা যেসব করে দেয়, তো শ্বশুরমশাই যাদের থাকে তবে করে দেয়, তো ঘরে অত অসুবিধা হয় না, শাশুড়ি মায়ের অর্ধেক বেশিরভাগ করে দেয়। আর যেহেতু এখানে আমি একলা থাকবো, মানে একাই সংসার, মানে একাই সব কিছু করতে হবে। বাকি দুজন আমার সঙ্গে থাকবে, কিন্তু তবুও মানে নিজেকেই তো বেশি মেনটেন করতে হবে না, সেই জন্য ভাবলাম যে জলগুলো একটু ভরে নিই। আর দেখো এখানে পুচু কন্টিনিউ আমার সঙ্গে বলছে, মা আমি এই বোতলটা নিয়ে যাবো। বোতলটা আমি বলছি না তুই পারবি না, ছেড়ে দে। বলছি না আমি নিয়ে যাবো, আমাকে দাও। তাহলে আমি বললাম ঠিক আছে কর তাহলে। ও একটা বোতল নিয়ে যেয়ে ঘরে নিয়ে নাচছিলো। আর এখানে আমি শাকও এনেছিলাম, হ্যাঁ তোমাদের সঙ্গে বলতে ভুলে গেছি, এখানে আমি কলমি শাক এনেছিলাম। ভাবলাম যে অনেকদিন পর কলমি শাক দেখতে পেলাম, আমি এটা নিয়ে এলাম। আর দেখো এখানে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটা কড়াইয়ে শাক বসাবো, একটা কড়াইয়ে মাংস বসাবো। সেই জন্য একটু আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমারই ভালো, কারণ পুচুকে ওইদিকে খাওয়ানো আছে, পুজো আছে, অনেক কিছু আছে। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে না, আমার সত্যি আমার মানে যদি অনেক দেরিতে করে রান্না করা হয় আমার একদম ভালো লাগে না। রান্নাটা ঝটপট হয়ে যাবে আমার ওইটি ভালো লাগে, স্টান করে বসে থাকবো তাও ভালো, যেমন তার দেরি করে রান্না আমার একদম পছন্দ না। আর ওইদিকে শাকটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে মিক্সিতে আমি বাটনাটা বেটে দিচ্ছি, মানে মশলাটা, আদা রসুন পেস্টটা বেটে দিচ্ছি। আর এখানে আমার মাংস প্রায় মোটামুটি কষানো হয়েই গেছে, অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে। তারপরে আমি জল দিয়েছি। এখানে মাংসতে আমি আজকে আলু দেবো না, যেহেতু আজকে অনেক কিছু আইটেম হচ্ছে, তোমাদের সঙ্গে হয়তো সব রান্নাগুলো শেয়ার করতে পারবো না। তারপরে ওই সব রান্নাবান্না কমপ্লিট করে আমি এখানে বিছানার চাদরটা চেঞ্জ করতে চলে এসেছি। এখানে বিছানার চাদরটা অনেক দিন ধরেই নোংরা হয়ে থাকবে, তাই যেহেতু গেস্ট আসবে তাহলে একটু নতুন না পাতলে নিজেরও মন টন কেমন একটু লাগে, সেই জন্য ভালোভাবে করে নতুন চাদরটা একটু ভালো করে পেতে দিচ্ছি। আর দেখো আমার ঘর গোছানো কমপ্লিট, তা করতে করতে আমার গেস্ট হাজির। এইখানে দেখো ওরা বললো আমরা কিচ্ছু খাবো না, একবারে ভাতে বসবো, সেজন্য ওদিকে ভাত রেডি করে দিয়েছি। আর এরা দুজনই হলো আমাদের গেস্ট, এই আমার যা, এটা আমার দেওর, এরা দুজনই হলো আমার গেস্ট। আর দেখো তারপরে অনেক কাটাকাটালি করেছিলাম, মানে গ্যাস ট্যাস মুছেছিলাম, বাসনপত্র ধুলাম, তারপরে একটু শুয়েছিলাম, ঘুমাইনি কিন্তু তবু শুয়েছিলাম। আর দেখো এখানে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, যখন উঠি তখন বাজে 6:30, সেই জন্য সন্ধ্যা দিয়ে দিলাম। আর ভাবছি আজকে আর কিছু রান্নাবান্না করবো না, সবই আছে, ওই জাজি আছে, সব তরকারি একটু রেখে দিচ্ছি। আর পুজোর জন্য যা হোক কিছু একটা করে দেবো, আর আমাদের আজকে ওইটাই হয়ে যাবে। আর ভিডিওটাই আজকে এইখানটা পর্যন্তই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।